ঊনসত্তরের গণঅভ্যুত্থান কিংবা একাত্তরের মহান মুক্তিযুদ্ধ ইতিহাস বদলে দেয়া এসব ঘটনার সূত্রপাত হয় ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়ে। রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগানের সেই প্ল্যাকার্ড এখনও বাঙালি জাতির স্মৃতিতে সমুজ্জ্বল। তবে এমন মহান ঘটনা নিয়ে ৭৪ বছরে বড় পর্দার জন্য মাত্র ৩টি সিনেমা নির্মিত হয়েছে। সেসব চলচ্চিত্রের কথা জানাচ্ছেন আরিফ হক। মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা। মাতৃভাষায় কথা বলার অধিকার পেতে রক্তক্ষয় করতে হয়নি আর কোনো জাতিকে, বুলেটের সামনে বুক পাততে হয়নি আর কোনো ভাষাভাষীকে। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি এক আত্মত্যাগের মধ্য দিয়ে জাতি পেয়েছে বাংলায় কথা বলা, সুর বাঁধা, গান গাওয়ার অধিকার। যে ঘটনার জন্য বাঙালি জাতি আজও গর্বিত, যে আন্দোলনের সম্মানে বিশ্বব্যাপী পালিত হয় মাতৃভাষা দিবস, সেই বিষয়বস্তু নিয়ে সেলুলয়েডে তৈরি হয়েছে মাত্র ৩টি সিনেমা। ১৯৭০ সালের এপ্রিলে মুক্তি পায় প্রখ্যাত নির্মাতা জহির রায়হানের চলচ্চিত্র জীবন থেকে নেয়া। সাধারণ এক পরিবারের গল্পের ভেতর দিয়ে রূপকভাবে উঠে আসে পাকিস্তানি স্বৈরশাসকদের জুলুম ও নির্যাতনের কথা। এটি একমাত্র সিনেমা যাতে প্রভাত ফেরি, ২১শে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের দৃশ্য, ছাত্র আন্দোলন, পুলিশি নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদের ঘটনাসমূহ তুলে ধরা হয়েছে। সিনেমায় অভিনয় করেছেন খান আতাউর রহমান, রওশন জামিল, আনোয়ার হোসেন, রোজি আফসারি, রাজ্জাক সুচন্দা সহ একঝাঁক প্রতিভাবান শিল্পী। জীবন থেকে নেয়ার ৩ দশক পর শহীদুল ইসলাম খোকন নির্মাণ করেন বাংলা। প্রখ্যাত কথা সাহিত্যিক আহমদ ছফার লেখা উপন্যাস ওঙ্কার অবলম্বনে ২০০৬ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। এতে মূল চরিত্রে অভিনয় করেন হুমায়ুন ফরিদি, মাহফুজ আহমেদ ও শাবনূর। বাংলা মুক্তির ১৩ বছর পর ২০১৯ সালে তৌকির আহমেদ আবারও ভাষা আন্দোলনকে বড় পর্দায় তুলে ধরেন। টিটো রহমানের গল্প বউ কথা কও অবলম্বনে তিনি নির্মাণ করেন ফাগুন হাওয়ায়। সিনেমায় উঠে আসে ভাষা আন্দোলনে ছাত্র জনতার আত্মত্যাগের গল্প। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন যশপাল শর্মা, নুসরাত ইমরোজ তিশা, সিয়াম আহমেদ সহ অনেকে। আরিফ হক, ৭১, ঢাকা।